রসুলপুর গ্রামে দুটি যমজ বোন ছিল। একজন মানুষ হয়েছে তার মায়ের কাছে, আরেকজন মানুষ হয়েছে তার বাবার কাছে। কিন্তু বোনদের মধ্যে সম্পর্ক ছিল খুব ভালো। অভাব অনটনের কারণে বাবা মা দুজন আলাদা হয়ে যায়, ছিল না তাদের মধ্যে ভালো সম্পর্ক। বললে কোথায় গিয়েছিলি? সারাদিন টুইটুই করে হাঁটলে হবে নাকি? গোয়াল ঘরেতে বলেছিলাম একটু পানি দিয়ে আসতে, পানি দিতে গিয়ে এতক্ষণ লাগলো। কোথায় ছিলি এতক্ষণ? কার কাছে ছিলি? মা, তুমি সারাক্ষণই সন্দেহ করো। আমি বাবার কাছে দেখা করতে গিয়েছিলাম। আসলে আমি কোথাও যাইনি, আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। হ্যাঁ, গোয়ালঘরে পানি দিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, যা, রান্না বান্না করে এসেছি, খাবারটা খেয়ে নে। আর বিকালে একটু কাজও আছে, আমি একটু যাব পরিদের বাড়িতে, তুই আমার সাথে যাইস। মা, আমি পরিদের বাড়িতে যাব না, আমি একটু কাজ আছে, আমি বিকালে বের হব। আমি খাবারটা খেয়ে নিচ্ছি, তুমি যাও, তুমি একাই যাও পরিদের বাড়িতে, আমি যাব না। তুই কোথায় যাবি? তুই কি করবি আমাকে বল। একা একা কি বুদ্ধি তোর মাথায় ঘুরে? আমাকে একটু বল তো শুনি। আমাকে তো আজকাল কোনো কিছু জানাস না, কি করতে চাস? মা, মা, তোমাকে যদি কোনো কিছু বলি তুমি তো রাগ করো। তুমি কি চাও না আমরা সবাই মিলে একসাথে থাকি, বাবাকে নিয়ে আসি আমাদের সাথে? তুমি কি চাও না মা? বলো না মা। ও, তাহলে তোরা এই কথা ভেবেছিস? হ্যাঁ, তোর ওই সংসারে একটা বোন আছে, তুই জানিস? তোর মতোই একটা বোন আছে, তোরা জমজ বোন। আমি তো জানি ওই মেয়েটা আমার জন্য কত কষ্ট পায়। হ্যাঁ, তাই তো বলছি, তোমাদের দুজনের কারণে আমরা দু বোনই কষ্ট পাচ্ছি। এদিকে আমি বাবার আদর পাচ্ছি না, ওদিকে ও তোমার আদর পাচ্ছে না। তাই চাচ্ছিলাম আমরা দুজনেই মিলে তোমাদেরকে এক করে দিতে। সেটা কখনই সম্ভব না, কারণ তোর বাবা কোনো কাজ করতো না, আর আমি অনেক কষ্ট করে সংসার চালাইতাম। তাই আমরা দুজন আলাদা থাকবো, সেটাই ভালো। বাবা, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, তুমি রাগ করো না বাবা। বাবা, বলো না তুমি রাগ করবে কি না? না রাগ করলে আমি কথাটা বলবো। এত আমতা আমতা করার কি আছে? কি বলবি তাড়াতাড়ি বল, আমার তো কাজ আছে। আমি তো গরুর জন্য কিছু নিয়ে আসিনি, যাব। সবসময় গরু এটা সেটা, সংসারে জ্বালা যন্ত্রণা এটাই আছে। তুমি কি চাও না বাবা আমি মায়ের জন্য কত কষ্ট পাই, একটু মায়ের আদর পাই? এই, তোকে এ কথা কে শিখিয়েছে বলতো? আজকালকার দেখছি অনেক কথা তুই শিখে গেছিস। তোর মার আদর কি আমি তোকে খেতে নিষেধ করেছিলাম? তুমি নিষেধ করোনি বাবা, তুমি নিষেধ করোনি। আমার বাবার মতো বাবা হতেই পারে না। আমার বাবা হাজার একটা বাবা, লক্ষ্মী বাবা আমার। কি বলতে চাস তাড়াতাড়ি বল, আমার তো অনেক কাজ আছে, বেলা বয়ে যাচ্ছে। এখনই আমাকে মাঠে যেতে হবে, গরুর জন্য ঘাস নিয়ে আসতে হবে। বাবা, বাবা, তুমি কি চাও না আমরা সবাই একসাথে থাকি? আমি মায়ের আদর খেতে চাই, আর ও মা বোনটাও তোমার আদর খেতে চাই, আমরা সবাই একসাথে থাকি। তোর মা আমার সাথে কি ব্যবহার করেছিস জানিস? একটু কাজ না করলে তোর মা আমাকে মারতে আসে, তুই জানিস তোর মা কেমন? আমরা দু বোন মিলে তোমাদের জন্য একটা কিছু করব, তুমি চিন্তা করো না বাবা। আমরা একটা ব্যবস্থা করব, দেখবে আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। আচ্ছা, তাহলে দেখ করতে পারোস কি না। যদি কিছু করতে পারোস তাহলে তো ভালোই হলো। আমার তো খুব ইচ্ছা সবাই মিলে একসাথে থাকি। বোন, বোন, তুই বাবার সাথে কথা বলেছিস? বাবা কি বলেছে? আমাদের প্রস্তাবে রাজি হয়েছে? তোকে যেভাবে হোক বাবাকে রাজি করাতেই হবে, আমরা সবাই একসাথে থাকতে চাই। হ্যাঁ বোন, আমি বাবার সাথে কথা বলেছি। আচ্ছা, তুই কি মার সাথে কথা বলেছিস? মা কি বলেছে? মা কি রাজি হয়েছে আমরা সবাই একসাথে থাকতে চাই? হ্যাঁ, আমি মার সাথে কথা বলেছি। মা রাজি হবে না কেন? মা অবশ্যই রাজি হবে, কিন্তু সংসারে অভাব অনটনের কারণে তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো বাবার কাছ থেকে তাই শুনলাম। কিন্তু কি করা যায় বলতো? আমরা দুজন মিলে এই সংসারের অভাব কিভাবে দূর করব? একটা উপায় তো বের করতেই হবে। যদি উপায় না বের হয় তাহলে সারা জীবন আমরা আলাদা আলাদাই থাকবো। আমরা কত বড় হয়ে যাচ্ছি, এখন আমি বাবার আদর পাচ্ছি না, তুমি মায়ের আদর পাচ্ছ না। এই কষ্ট কি মেনে নেওয়া যায়?
আমার একটা বুদ্ধি এসেছে মাথায়, দেখো বুদ্ধিটা কাজে লাগানো যায় কি না। একটা বুড়িমার আঙ্গুর ফল গাছের বাড়ি আছে, আমরা গিয়ে একটু দেখে আসবো। তো ওই বুড়িমার বাড়ি দেখে আমরা কি করব? আমাদের তো এখানে কোনো কাজ নেই। নাকি তোমার মাথায় বুদ্ধি এসেছে ওই বাড়ি থেকে আঙ্গুর ফল নিয়ে এসে আমরা বড়লোক হতে পারবো? বোকা বোকা কথা বলো না, আমি কি তাই বললাম নাকি? বুড়িমার বাড়ির থেকে আঙ্গুর ফল গাছ নিয়ে আসবো কেন? আমরা একটু দেখে আসি ওই বুড়িমার গাছে কেমন আঙ্গুর ফল হয়েছে। তাহলে কি আমরা আবার ওই বুড়িমার মতো আঙ্গুর ফল গাছ লাগাবো? বাহ, বুদ্ধিটা তো খুব দারুণ করেছো। আরে, আমার মাথায় তো এতক্ষণে এই বুদ্ধিটা এসেছে। না, বুড়িমার কাছ থেকে আঙ্গুর ফলের বীজ নিয়ে আসবো। বীজ নিয়ে এসে আমরা এমন একটা আঙ্গুর ফল গাছ বানাবো, তারপর দেখবে আস্তে আস্তে আমরা কীভাবে। বোন, এই আমরা কোথায় চলে আসলাম? এই তো দেখছি স্বপ্নের বাড়ি। আগে স্বপ্নে দেখতাম এমন বাড়ি, তুই কি কখনো দেখেছিস এমন বাড়ি? না বোন, আমার তো মনে হয় এই প্রথম দেখলাম এমন বাড়ি। আমি আর কখনোই দেখিনি এই বাড়ি, তো স্বপ্নে। আচ্ছা, এ বাড়িতে কি কেউ থাকে না? শুনেছি তো একটা বুড়িমার বাড়ি, কিন্তু বুড়িমাকে তো দেখছি না। এ বাড়িতে কি আমরাই নতুন এসেছি? একদম কত সুন্দর। বোন, তোর কাছে কেমন লাগতেছে? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করে। এত ফল, এতগুলো আঙ্গুর ফল, আর দেখো না কত কালারে কালারের, এত সুন্দর রং হয়েছে। তুমি চিন্তা করো না বোন, আমি দাঁড়াও, ডাকি বুড়িমাকে, ডাকি দেখি বুড়িমা কি করে। এ কি বোন, আঙ্গুর ফল দেখি উঠতেছে। আরে, বুড়িমাকে কিছু দিয়ে গেল নাকি? বুঝলাম না। কি রে বোন, আর তো কখনো এমন দেখিনি। দাঁড়া, আমি একটু বুড়িমাকে ডাকি। এ বুড়িমা, বুড়িমা, তুমি কোথায়? তোমার বাড়িতে আমরা মেহমান এসেছি। ও বুড়িমা, 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 এটা তোমাদের বাড়ি, কিন্তু সবই বুঝলাম। এত সুন্দর আঙ্গুর ফল গাছ তা বুঝলাম, কিন্তু আঙ্গুর ফল কেন ঘুরতেছে? আঙ্গুর ফল কি সুন্দর জাদুর মতো ঘুরতেছে? তোমার এত আঙ্গুর ফল কিভাবে হলো? আমার আঙ্গুর ফল ঘুরবেই তো, কারণ এটা আমার জাদুর আঙ্গুর ফল গাছ গো। বুড়িমা, তোমার এই আঙ্গুর ফল গাছ থেকে আমাদের কিছু সাহায্য করো না। তুমি জানো না আমরা কত বিপদের মধ্যে আছি। আমরা দুই বোন আলাদা থাকি, আমাদের সংসার খুবই অভাব গো। এমন একটা ফল গাছ হলে তো আমরা অনেক বড় হতে পারতাম। তুমি একটু সাহায্য করো না আমাদের। কি সাহায্য নিতে চাস রে তোরা আমার কাছ থেকে? আমি এমন কি করতে পারি তোদের জন্য? আমার যে করার কিছুই নেই, তারপরও যে তোরা চাচ্ছিস আমি তো তোদের সাহায্য করতে চাই। বুড়িমা, তুমি বিশ্বাস করো, আমি মায়ের আদর বাবার আদর দুজনের আদর পেতে চাই, কিন্তু অভাব অনটনের কারণে তারা আলাদা থাকে। তাই আমরা দু বোন চিন্তা করেছি সবাই মিলে একসাথে থাকবো। তোমার এই আঙ্গুর ফল গাছ থেকে আমাকে কিছু বীজ দাও না, যেটা দিয়ে আমি আমাদের বাড়িতে এমন একটা গাছের বাগান বানাতে পারি, আর আমার বাবা মা দুজনকে একসাথে রাখতে পারি, আর আমরা সুন্দর মতো চলতে পারি। ঠিক আছে, আমি তোদেরকে এখান থেকে একটা আঙ্গুর ফল গাছে ছোড়া দিয়ে দিলাম, হাত পাত। বাবা, বাবা, দেখো আমরা কত সুন্দর করে একটা আঙ্গুর ফল গাছের বাড়ি বানিয়েছি।
দেখো বাবা, অনেকগুলো আঙ্গুর ফলের বৃষ্টি হচ্ছে। আমরা এখন আর গরিব থাকবো না, অনেক বড়লোক হয়ে যাবো বাবা। দেখো। হ্যাঁ বাবা, বোন ঠিকই বলেছে। দেখো আমরা কত কষ্ট করে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছি, আর আমরা গরিব থাকবো না বাবা। হ্যাঁ, দেখেছি তো, অনেক সুন্দর করে একটা বাড়ি বানিয়েছিস। দেখে তো আমারও অনেক ভালো লেগেছে। এখন আমরা সবাই একসাথে থাকতে পারবো। হ্যাঁ, আমারও দেখে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। তোমাদের অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা বাড়ি বানিয়ে আনার জন্য। জানো বাবা, বুড়িমার অনেক সুন্দর একটা বাড়ি আছে আঙ্গুর ফুল গাছের। আমরা সেখানে গিয়েছিলাম আর সেখান থেকেই এ আঙ্গুর ফল এনেছি। আমরা সবাই বুড়িমার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা সবাই যাব, ওই বুড়িমাকে ধন্যবাদ দিয়ে আসবো। আমাদের এই অগুছানো সংসারটা ঠিক করে দিয়েছে বুড়িমা। ওগো স্বামী, স্বামী, আর কখনো আমরা ঝগড়া করব না। আমাদের দুটি মেয়ে দিকে তাকিয়ে আমরা সবাই একসাথে থাকবো। আজ থেকে আমরা আর ঝগড়া করব না, এখন সবাই মিলেমিশে থাকবো। আমি অনেক খুশি, এতদিন পর আমরা সবাই একসাথে থাকতে পারছি। অনেক খুশি আমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের